হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদ বাগানে আসছি, দেখি আমড়াগুলো মাশাল্লাহ ভালো বড় সাইজের হয়ে গেছে। তাই এখন ভাবতাছি এই আমড়াগুলো দিয়ে আমরা আচার তৈরি করব। তাই আমার বাচ্চারা আমড়া পাড়তেছে। এখন এই আমড়াগুলো পেড়ে তারপরে কেটে তারপরে আমড়ার আচার তৈরি করব। হঠাৎ করে দেখছি আমার আম গাছের নিচে একটি আম পড়ে আছে, তাই আমার বাচ্চারা ওই আমটা নিচ্ছে। বাতাসে আম পড়ে গিয়েছে। আর এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর আমার আমড়াগুলো, একটা কাঁঠা ভরে গেছে আমড়া দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ কি ভালো লাগতেছে আমড়াগুলো দেখে। এইগুলো সবগুলো কেটে আমি আচার তৈরি করব। এটা পেকে গেছে এই আমড়াগুলো বেশ সুন্দর। আর গাছের জিনিস তো, এটা মানে নিজের থেকেই ভালো লাগে। এখনও কিছু আমড়া আছে গাছে, দেখা যাচ্ছে। এগুলো একটু বেশি ছোট, তাই এগুলো পাড়া হয় না। আর এটা একটু বড় সাইজের দেখে এগুলো পেরে নিয়েছি, আচার তৈরি করব। আর এই যে একটা আম দেখলেনই তো, এই আমটা আমাদের আম গাছের নিচে পড়েছিল। আর এই যে আমার রিকি এখানে বসে আছে। রিকি আবার আরমুজ খাচ্ছে। পাখি আরমুজ খেয়ে ফেলছে, ওইটাই আবার ওকে দিয়েছে, ও খাচ্ছে বসে বসে। আমার বাচ্চারাও এখানে আমরা পারছে, ওদের একটা আনন্দ হচ্ছে। আর আমার পাখিটাও এখানে বসে আছে। সব কিছু মিলিয়ে যাই হোক, আবার দেখছি আরেকটা আমও পড়ে আছে। এখন দুইটা আম হলো। এগুলো এখন সবগুলো ঘরে নিয়ে চলে যাব। আমগুলো মাশাল্লাহ খুবই সুন্দর, খেতেও খুবই মিষ্টি। এই আমের ভিতরেও একদম হলুদ, ভালো লাগে। মাশাল্লাহ আমগুলো দেখতে খুবই ভালো লাগছে, আমড়াগুলোও দেখতে ভালো লাগছে। এখন আমি ঘরে চলে যাব। আমি দেখি আমারই মন ভরে যায়। আমার নিজের গাছের আমড়া, নিজের গাছের ফল দেখলেই ভালো লাগে। এখন আমি কাটা শুরু করে দিয়েছি। ভালো করে ছিলে তারপরে এগুলো পিচ পিচ করব। পিচ পিচ করে তারপরেই আমি ধুয়ে ভালো করে রান্না বসায় দেব। দেখেন কি সুন্দর ভালো লাগছে না? এই পর্যায়ে হলুদ, মরিচের ফাঁকি, লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসাবো। এটা সিদ্ধ হতে হতে আমি আবার কিছু মশলাও ভালো করে ভেজে নেব। এটা আমি সিদ্ধ বসায় দিচ্ছি, এটা হতে থাক। এই যে মশলাগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা আগেই ভেজে নিয়েছি, আমি ভুলে গেছি এটা অ্যাড করতে। যাই হোক, এই যে আমার এটা সিদ্ধ হয়ে আসছে। দেখেন এই পর্যায়ে কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে, দেখতে কি ভালো লাগছে। এখানে আমি আখের গুড়, তারপরে চিনি এগুলো দিয়েছি। দেওয়ার পরে কালারটা খুবই সুন্দর আসছে। আর আরেকটা পাত্রতে সরিষার তেল, তেজপাতা এগুলো ভালো করে আমি গরম করে নিচ্ছি। এখন কিছু আস্ত রসুন দিয়ে দেব, যাতে ভালো করে ভেজে নিলে ভালো একটা সুন্দর স্মেল আসবে। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। অনবরত নাড়তে হবে যাতে রসুনগুলো পুড়ে না যায়। এই যে এই পর্যায়ে আমি আচারে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করতে হবে। দেখেন কি সুন্দর কালার, আমার ভালো লাগছে, এখনই দেখেই ভালো লাগছে।
যারা আচার তৈরি করতে পারেন না, সহজভাবে এইভাবে আচার তৈরি করবেন, দেখবেন কি সুন্দর ভালো লাগে, খেতে পারবেন। মাশাল্লাহ, আমিও আচার তৈরি করতে পারতাম না, কিন্তু এই যে অল্প করে এভাবে আমি শর্টকাট করে করে, আর এই যে ভাজা মশলাগুলো আমি যেগুলো বেটে রাখছি ওইগুলো অল্প অল্প করে দিয়ে দিব আর অনবরত লাড়তে থাকবো। কালারটা খুবই সুন্দর আসছে, দেখতেও ভালো লাগছে, লোভনীয়।